তো চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আজকের আমার এই ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন অনেক সকালবেলা, সকাল ওই 6:10-15 বাজে। ঘুম থেকে তো উঠেছি, ঘুম থেকে উঠে বিছানা টিছানা এসব তুলছিলাম। তো দেখো আমাদের পুচকুটা চলে এসেছে, আর এসে করেই ওর বদমাশি শুরু করেছে। চিৎকার চেঁচামেচি তো করছেই, সেই সঙ্গে যা নয় তাই করছে। ভাবলাম একটুখানি তোমাদেরও দেখাই আমাদের পুচকুটা কত বদমাশ হয়েছে। ঘুম থেকে তো উঠে যাবে একদম ভোর ভোর, আর বাইরে বেরোনোর জন্য চিৎকার করতে থাকবে জোরে জোরে। বাইরে যে থাকবে সে মানে মায়ায় দয়ায় ঘর থেকে বার করে নিয়ে আসবে। আর ঘর থেকে বার করে নিয়ে আসলেই ও তো আর এক জায়গায় দাঁড়াবে না, ওকে নিয়ে এবার ঘুরতে চলো, চারিদিকে ঘুরে বেড়াও। আর না হলে এনে এইখানে বিছানায় ছেড়ে দাও, বিছানায় ছেড়ে দিলে আলো দেখতে পাবে, বল টল দিয়ে দেবো, খেলতে থাকবে আর চিৎকার করতে থাকবে। ও কীভাবে চিৎকার করছিল একবার দেখো। সকালবেলা কিছু বলা করছে এত কথা গলা পরিষ্কার হচ্ছে, সকাল সকাল গলা পরিষ্কার। আমার মতন গলা পরিষ্কার হচ্ছে গো। গলা পরিষ্কার করতো তুমি আমার? আজকে আমি আমার ঘরের ঝুল টুল ধুলো টুলো ঝেড়ে মুছে সব পরিষ্কার করব। তো সেই কাজ সকাল সকাল শুরু করে দিয়েছি। সকাল বলতে এখন কটা বাজে, 7:30 মতো। এরই মধ্যে আমি আমার বাসি কাজগুলো সব কমপ্লিট করে নিয়েছি। তারপরে উনুনটা জ্বালিয়ে ভাতও বসিয়ে দিয়েছি। তোমরা তো জানোই সকাল সকালেই ভাতটা বসাতে হয়, কারণ এসে করে তো আর রান্না করতে পারি না। তো সকাল সকাল রান্না বান্না করে আরও ঘরের কাজ বাজ করে যেতে হয়। মানে বর্তমানে প্রচণ্ড পরিমাণে চাপে রয়েছি, সব কাজ বাজ সারতে হচ্ছে, এমনকি প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে সারতে হচ্ছে। তো মাঝে মধ্যে দম যেন বন্ধ হয়ে যাচ্ছে। ঘর গোছানো প্রায় কমপ্লিট, কাছাকাছিও অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আজকে যেটুকুটাকু বাকি রয়েছে সেইটুকু কাছাকাছি করব। তার আগে ভাবলাম ঘরগুলো ঝেড়ে নিই। ঘরগুলো ঝেড়ে আর এই যে এই জায়গাগুলো গোছানো হয়নি, এগুলো ঝেড়ে মুছে গুছিয়ে নিই। তবে এই কাজগুলো আমি কোনো স্পিডে করিনি, জানো তো, নর্মালি আমি এইভাবে করেছি। মানে কি বলো তো, আসলে সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের কাজ বাজ যেগুলো রয়েছে সেগুলো তো রয়েইছে, সেই সঙ্গে রান্না বান্নারও কিছুটা করতে হয়, তো সেটাও রয়েছে। এবার এইগুলো হচ্ছে বাড়তি কাজ, ঘরের পরিষ্কার করা, ঘর মোছা টোছা এইসব হচ্ছে বাড়তি কাজ। এইগুলো করতে গেলে তখন সময়ের টান পড়ে যায়, মানে কোন দিকে কি করব খুঁজে পাই না। তো সেই কারণে তাড়াহুড়োর যেন শেষ নেই, মানে সমস্ত কাজ এত 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 তাড়াহুড়োই করছি না যে কি বলবো। ঘরের কাজ তো তাড়াহুড়োই করছি, সেখানে তো যেতে দেরি হয়ে যাচ্ছে প্রত্যেক দিনই এখন। আর সেই জন্য ওখানে গিয়েও প্রচণ্ড তাড়াহুড়োয় কাজ করতে হচ্ছে। তো ওখানেও মানে তাড়াহুড়োয় কাজ করছে, আবার তাড়াহুড়ো করে ফিরে এসে আবারও মানে আসার পর থেকে একটুখানি খেয়ে দিয়ে বসার কোনো সময়ই পাচ্ছি না, তাড়াহুড়ো করে আবার ঘরের কাজে লেগে পড়ছি। মানে সেই ঘুম থেকে উঠে থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত পুরো সারাটা দিন প্রচণ্ড চাপের মধ্যে যাচ্ছে, প্রচণ্ড তাড়াহুড়োয় কাজ হচ্ছে আর প্রচুর কাজ। আর এই ঘরগুলো অনেক দিন হলো একেবারে ডিপ ক্লিন করা হয়নি একদিনে। আসলে এখন তো আর সেই সময়টা নেই না যে সারা দিন ধরে ঘর পরিষ্কার করব। এখন কি হয় যে দেখলাম কোনো জায়গায় একটুখানি ঝুল পড়ে আছে, সেই ঝুলটা সঙ্গে সঙ্গে ঝেড়ে দিলাম, বা দেখলাম কোনো জায়গায় হয়তো একটুখানি ধুলো বসেছে, ধুলোটা সঙ্গে সঙ্গে মুছে নিলাম। কিন্তু ওই আগে যেমন সমস্ত জিনিসপাতি সরিয়ে সরিয়ে পুরোপুরি ঘরটাকে পরিষ্কার করতাম, প্রত্যেক মাসে মাসে একটা দিন সময় করে প্রত্যেক সপ্তাহে ঘরটা মুছতাম, সেটা কিন্তু এখন আর সম্ভব একেবারেই হচ্ছে না। এখন ধরো এই যে আমি ঘরটা পরিষ্কার করলাম অনেক দিন পর, প্রায় 1.5-2 মাস মতো পর ডিপ ক্লিন করলাম। আমার মনে আছে এইভাবে ডিপ ক্লিন করেছিলাম সেই কালী পুজো পেরিয়ে যাওয়ার পর। মকরের আগে আগে একবার পরিষ্কার করেছিলাম,
কিন্তু এতটা মানে সব কিছু জিনিস সরিয়ে টরিয়ে এত সুন্দরভাবে পরিষ্কার করা হয়নি, ওই উপরে উপরে পরিষ্কার করে দিয়েছিলাম। আর যেহেতু একটুখানি নোংরা দেখলেই পরিষ্কার করে নিই সঙ্গে সঙ্গে, সেই জন্য অতটা খারাপও দেখায় না ঘরটাকে। আর এই যে এখন দেখো আমি সিলিংটা মুছে নিচ্ছি, সিলিং ফ্যানটাও মুছবো, সিলিংটাও মুছবো। তো এইটা আমি মাঝে মধ্যেই করি, এই জন্য এই জায়গাটা পরিষ্কারই থাকে। মানে এটা কি যখন তখন করা যায়, তো হয়তো সন্ধ্যেবেলায় হাতে একটু সময় ফাঁকা আছে, সেই সময় ভাবলাম যে এইখানটা একটুখানি মুছে নিই, তো এটা মুছে নিলাম। আর এরই উপরে যেহেতু বিছানা, আর বিছানাটাই আমাদের একমাত্র জায়গা বসে থাকা, দাঁড়িয়ে থাকা, মানে সব কিছু করে আর কি সময় কাটানোর। তো সেই জন্য এই জায়গাটাকে পরিষ্কার রাখতেই হয়, অন্য জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক না থাকুক। তবে আমি সবসময় চেষ্টা করি যেন ঘরদোর একদম পরিষ্কার থাকে। হ্যাঁ, একেবারে ঝাঁ চকচকে নাই থাকতে পারে, তবে যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, নোংরা টোংরা যেন না থাকে। তো সেই জন্য আমি এমনও দিন হয়েছে যে আমি রাত জেগে রাত 1টা পর্যন্ত ঘরের ঘর গোছগাছ, ঘর পরিষ্কার এসব করছি আর কি। এখন বর্তমানে এমন সময় যাচ্ছে, দিনের বেলা তো সময় পাচ্ছি না, তো আমার কাছে সময় বলতে শুধুমাত্র রাত্রিবেলা। আর এই রাত্রিবেলা সময়টাকেই কাজে লাগাতে হচ্ছে আর কি। যেদিন দেখি ঘরটা প্রচণ্ড পরিমাণে অগোছালো হয়ে গেছে আর টুকটাক ধুলাটুলাও বসেছে, সেই দিন ওই আর কি গোছানো, পরিষ্কার করা এই করতে করতে রাত 1টা 1:30 কোনো দিন বেজে গেছিলো। যাই হোক, আজকে তো পুরোপুরি পরিষ্কার টরিষ্কার করতে করতে আমার অনেকটা দেরি হয়ে গেছিলো। তারপরে স্নান খাওয়া করতে করতে তো আমার 11টা বেজে পেরিয়ে গেছিলো। তো ও ছিল বাড়িতে, ওকে বললাম চলো আমাকে একটুখানি ছেড়ে দিয়ে আসবে, কারণ এই সময় যদি সাইকেলে করে যায় যেতে যেতে আমার অনেকটা দেরিও হবে আর পরিশ্রমটা আরও বেশি হয়ে যাবে, কারণ এতটা রাস্তা সাইকেলে আসা যাওয়া বুঝতেই পারছো। যাই হোক, তো ও বাড়িতে ছিল, ওরও শিলদাতে একটুখানি কাজ ছিল, তাই ও চলে এলো, আমাকে ছেড়ে দিল আর নিতেও আসবে। এইদিকে দেখো মানে প্রথমেই দেখালাম যে ক্যানেলের জলটা কিন্তু কমিয়ে দিয়েছে, মানে জল এই সাইডে শাখা ক্যানেলের জল বন্ধ করে দিয়েছে। তো মোটামুটি ক্যানেলে আর জল নেই, তবে এই ক্ষেতগুলোতে আরগুলোতে প্রচণ্ড পরিমাণে জল। আর আমি জিজ্ঞেস করছিলাম আমার বরকে যে এই জলগুলো আসছে কোথার থেকে, ওটাইও বুঝিয়ে দিচ্ছিল যে কোন দিক থেকে আসছে। যাই হোক, এখন হচ্ছে কাজ হয়ে গেছে, কাজ থেকে ফিরছি বাড়ি। তো হাটে ঢুকেছিলাম, হাটে যদিও ঢুকেছিলাম সবজি কিনতে, তাও একটু এই জামা কাপড়ের দিকটা ঘুরে নিলাম আর কি। মানে ওই দিকটা দিয়েই ঢুকলাম, জামা কাপড়ের ওই দিকটা দিয়ে আমি ঢুকলাম, আর ও গাড়িটা রেখে সবজির দিকে ঢুকে গেল। এখন আমরা চলে এসেছি সবজি কিনতে। আজকে হাটে সবজির দাম প্রচুর কম ছিল জানো তো। এই দেখো টমেটো, টমেটো প্রচুর ছিল, 10 টাকা কেজি টমেটো। তারপরে বেগুন, বেগুন 2 রকমের ছিল, এক জায়গায় 10 টাকা কেজি, মানে এক রকমেরগুলো ছিল 10 টাকা কেজি, যেগুলো সাইজে খুব বড় বড় খুব সুন্দর যেগুলো। আর একটা কালো বেগুন ছিল, সেটা হচ্ছে 10 টাকায় 1.5 কেজি। আর এই যে মটরশুঁটি, মটরশুঁটি ছিল 50 টাকা কেজি। ধনে পাতা হচ্ছে 5 টাকায় 2 আঁটি ছিল, মানে প্রচুর সস্তা ছিল জিনিস, প্রচুর। ফুলকপি 10 টাকা, 20 টাকা পিস ছিল। 10 টাকারগুলো মিডিয়াম সাইজ আর 20 টাকারগুলো অনেক বড় সাইজ। বাঁধাকপিরও সেম। তো মানে জিনিসের দাম আজকে খুবই কম ছিল। আমরা এই যে দুজনে বাজার টাজার করে নিলাম, মানে সবজি বাজার। বাবার এখন কাজের প্রেশারটা প্রচুর পরিমাণেই রয়েছে, সে কারণে বাবা আর বাজার টাজার আসতে পারছে না, তো আমরাই করে নিলাম আর কি। বাড়ি এসেছি, বাড়ি এসে খাওয়া দাওয়াটা করলাম, তারপরে একটুখানি বাইরে বেরিয়েছি, দেখছি আমাদের পুচকুসোনা রেডি হয়েছে। না কোথায় যাবে, যাবে হচ্ছে শিলদা বাজার করতে। কেন বাজার করতে যাবে আর এত কাজ বাজের তাড়াই বা কেন, বা কাকুদের ঘরটাই কেন চেঞ্জ করা হচ্ছে চালটা, সমস্ত কিছু এক্ষুনি বলছি। এই যে আমাদের পুচকুটাকে দেখছো, এর বয়স হয়ে গেল 7 মাস, আর 7 মাসে এর হবে মুখে ভাত। তো সেখানে মানে সেই উপলক্ষেই আর কি ছোট্ট করে একটা অনুষ্ঠান হবে, অন্নপ্রাশন বলতে গেলে। আমাদের পুচকুর অন্নপ্রাশনও রয়েছে সামনের রবিবার, মাঘ মাসের 27 তারিখ আর ফেব্রুয়ারির 11 তারিখ। তো সেই কারণেই আর কি আমাদের এত তোড়জোড়, এত কাজ বাজের চাপ, এত ঝামেলা, এত ঝঞ্ঝট, এত বাজার টাজার করা, এত সব কিছু করা। আজকে ফাইনালি তোমাদের বলেই দিলাম যে খুব শিগগিরই সামনেই চলে এলো সেই দিনটা যেদিন আমাদের পুচকুটা ভাত খাবে। তো 7 মাস বয়স হয়ে গেল, সেই জন্য ওকে মুখে ভাত দিয়ে দিতে হবে, আর না হলে ওর দাঁতও বেরিয়ে যাবে। আমরা হয়তো ভেবেছিলাম যে 9 মাসে দেব, কিন্তু ওর মাড়িগুলো এত শক্ত হয়ে গেছে আর এত কিসকিস করছে, খুব শীঘ্রের মধ্যে মনে হচ্ছে ওর দাঁত বেরিয়ে যাবে। তো ভাবলাম যে থাক বাবা, দরকার নেই, 7 মাসে ওর মুখে ভাত দিয়ে দিই।
তো সব দিকে সব ভালো হবে। যাই হোক, সকালবেলা এগুলো আমি ভিজিয়েছিলাম, এমনি কাজ করতে করতেই তো আমার অনেক দেরি হয়ে গেছিলো, তো এই কাচাকাচিটা আর করতে পারিনি। তো এখন ওই যে ঘরের সমস্ত পর্দা টর্দা এইগুলো সব ভিজিয়েছিলাম, সেইগুলোই কেচে নিচ্ছি। আর বিছানার কভার বালিশের কভার তো গতকালকেই কেচে নিয়েছি। আজকে শুধুমাত্র কাচ্ছি হচ্ছে ঘরের চারিদিকের পর্দাগুলো আর আমার কয়েকটা জামা কাপড় রয়েছে সেগুলো, কয়েকটা বলতে একটা না দুটো ছিল, বেশিরভাগই ছিল ওই চারিদিকের পর্দা, যেটা তোমরা দেখে কিন্তু বুঝতেই পারছো। এদিকে কলে জলও চলে এসেছে, তো ধুতে আর সমস্যাও হবে না। এই যে দেখো এইবার যাবে, কিন্তু ওর জেঠুর বাইকে উঠে ওর আনন্দের শেষ নেই। বাইকটা এত পছন্দ করে, বাইকে উঠে গেলে জানি না ও কে ভাবে, প্রচণ্ড চিৎকার করে বাইকটাকে থাবড়ে, বাইকের টাঙ্কিটাকে খেয়ে দে একাকার অবস্থা। মানে এত খুশি হয়ে যায় যে কি বলবো, এই ছোটোর থেকে বাইকের নেশাও লেগে গেল। এবার যখনই বেরোবে বাড়ির থেকে ও অশান্তি শুরু করে দেবে। যাই হোক, এখন হয়ে গেছে রাত্রিবেলা। আজকে এখন মোটামুটি কটা বাজে, ওই সকাল নয়, সন্ধে 7:30 মতো। আজকে ভেবেছি রান্নাবান্না করে খেয়ে দিয়ে শুয়ে পড়বো, কারণ সকাল থেকে খাটালিটা প্রচণ্ড পরিমাণে রয়েছে। রাত্রেবেলা টুকটাক যে কাজগুলো ছিল, মানে ওই গোছানো গাছানি, এইগুলো হচ্ছে সন্ধ্যের থেকে একটানা করে নিয়েছি। তারপর এখন রান্নাবান্না করতে এলাম। তো রান্না করলাম হচ্ছে মটরশুঁটি দিয়ে আলুর দম, আর করব বেশ কয়েকটা লুচি। বাড়িতে আজকে বাবা নেই, মানে রাত্রিবেলায় খাবে না বাবা, তাই ভাবলাম রুটিটা না করে লুচিটা করি। লুচিটা করলে কি হবে, গতকালকে সকালের জন্যও থেকে যাবে, তো গতকাল সকালে আর ওর খাবারের চিন্তাটা আমাকে করতে হবে না। ওর খাবারটা করতেও তো অনেকটাই টাইম লেগে যায় না, তো ওই টাইমটাই বেঁচে যাবে। সেই টাইমটাই আমি আমার যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করতে পারবো। তো সেই ভেবে আমি লুচি করে নিলাম। আর এইগুলো হচ্ছে আটার লুচি, ময়দার লুচি নয়, কারণ রিসেন্টলি আমি দেখছি ময়দার লুচিটা খেলে একটুখানি অসুবিধা হচ্ছে, তাই ময়দার মিক্স করে নিই, শুধুমাত্র আটা দিয়ে করছি। আর আটা দিয়ে করলে কিন্তু দেখছি লুচিগুলো বেশ সুন্দর নরমও হচ্ছে আর ফুলছেও, একদম ময়দার লুচির মতনই, কোনো অসুবিধা হচ্ছে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। কেমন লাগলো আজকের এই ভিডিওটা কমেন্টে জানাও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চাইলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওতে।